আসসালামু আলাইকুম মাই ডিয়ার ড্রিমার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। দেখো, এই টপিক থেকে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর প্রশ্ন আসতে দেখা যায়, কিন্তু স্টুডেন্টদের ডিপ নলেজ না থাকায় তারা এই প্রশ্নের সঠিক অ্যান্সার করতে পারে না। কিন্তু আজকের এই মাত্র 10 মিনিটের ক্লাস তোমাকে কম্পারেটিভ ডিগ্রিতে হিরোতে রূপান্তরিত করবে। যদি না পারি তাহলে এই মাসের তোমার ওয়াইফাই বিল আমরা দিব। যাই হোক, কথা না বাড়িয়ে চলো এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখো, কম্পারেটিভ ডিগ্রি এর এই কম্পারেটিভটা মূলত অ্যাডজেক্টিভ ফর্ম। এর ভার্ব হচ্ছে কম্পেয়ার। কম্পেয়ার শব্দের অর্থ হচ্ছে তুলনা করা। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া, কয়জন ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা করা? দেখো, এই কম্পারেটিভ বা কম্পেয়ার ভার্বটা মূলত ব্যবহার হয় দুইজন ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা। ভাইয়া, কত কম্পেয়ার বলতে কয়জনের মধ্যে তুলনা বোঝায়? দুইজন ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা বোঝায়। অর্থাৎ দুইয়ের অধিক বোঝাইলে সেটা আর কম্পারেটিভ ডিগ্রি হবে না। আর দ্বিতীয় কথা, কম্পারেটিভ ডিগ্রি মূলত দুইটা পার্ট অফ স্পিচ থেকে হয়ে থাকে। কারণ আমরা জানি যে ডিগ্রি মূলত দুইটা পার্ট অফ স্পিচ থেকে হয়। এক হচ্ছে অ্যাডভার্ব আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে। তাহলে যেহেতু ডিগ্রি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থেকে গঠিত হয়, তাই এখন আমরা এই কম্পারেটিভ ডিগ্রির উদাহরণগুলো একটা উদাহরণ অ্যাডজেক্টিভ থেকে দেখব আর অপরটা অ্যাডভার্ব থেকে দেখব। তাহলে চলো এখন আমরা 1 নম্বর রুলস দেখি। কম্পারেটিভ ডিগ্রি 1 নম্বর রুলসটা দেখি। দেখো, কম্পারেটিভ ডিগ্রির 1 নম্বর রুলসটা বা সাধারণ রুলসটা হলো, আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রি সাধারণত গঠিত হয়ে থাকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম। অর্থাৎ আমরা যেটা জানি, যেমন গুড থেকে বেটার, তারপরে হ্যাপি থেকে হ্যাপিয়ার, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। এবং যেইগুলোর কম্পারেটিভ ফর্ম হয় না তার পূর্বে মোর যোগ করে কম্পারেটিভ করতে হয়, এবং অ্যাডভার্বের পূর্বে সর্বদাই মোর যোগ করে কম্পারেটিভ করতে হয়। তারপরে কি করতে হয়? দেন বসাতে হয়, এবং দেন বসানোর পরে তারপরে তুলনীয় বস্তু বা ব্যক্তিকে বসাইলেই সাধারণ কম্পারেটিভ ডিগ্রি গঠিত হয়ে যায়। চলো সেটা আমরা একটি স্ট্রাকচার আকারে দেখি। স্ট্রাকচারের যে নিয়মটা হচ্ছে, দেখো, প্রথমে আমরা জানি ইংরেজি বাক্য গঠিত হয় সবসময় প্রথমে একটা সাবজেক্ট এবং ভার্ব। প্রায় সাধারণত এটা মাস্ট বি, প্রত্যেকটা ইংরেজি বাক্যতে থাকে, তবে ইম্পারেটিভ সেন্টেন্সে আলাদা। কিন্তু দেখো, যেহেতু এই সেন্টেন্স বা ইংলিশ সেন্টেন্সে একটা সাবজেক্ট ভার্ব লাগবে, তাই শুরুতে আমরা একটা সাবজেক্ট এবং একটা ভার্ব এনেছি। তারপরে তোমরা একটা খেয়াল করো যে এইখানে সাবজেক্ট এবং ভার্বের পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম বসাবো। তারপরে কি করব? তারপরে হচ্ছে একটা দেন নিয়ে আসবো। দেনটা হচ্ছে দেনের পরে আমরা তুলনীয় ব্যক্তি অথবা বস্তুকে বসাবো। তাহলে চলো এবার আমরা কম্পারেটিভ ডিগ্রির এই সাধারণ 1 নম্বর রুলস থেকে দুইটা উদাহরণ দেখি, একটা অ্যাডজেক্টিভ থেকে একটা অ্যাডভার্ব থেকে। তবে এই রুলসের জন্য দুইটা শর্ত আছে। একটা শর্ত কি ভাইয়া? দেখো, এই যে দেনের পরে নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, জেরান্ড বসতে পারে, ইত্যাদি যে কোনো সময় যেটা প্রয়োজন হয় সেই ধরনের পার্ট অফ স্পিচ বসতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যদি এই দেনের পরে মানে তুলনীয় ব্যক্তি অথবা বস্তুর যদি শুধুমাত্র প্রোনাউন ইউজ করা হয়, কি ইউজ করা হয় ভাইয়া? প্রোনাউন। প্রোনাউন মানে কি? নাউনের প্রোভার্সন। আমরা জানি সকল কিছুর প্রোভার্সন একটু শর্ট হয়, এর জন্য প্রোনাউনগুলো দেখবা নাউনের থেকে ছোট হয়। তো যখন এই দেনের পরে প্রোনাউন বসে, সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে। সাবজেক্টিভ ফর্ম বলতে আই, হি, শি, ইট, এগুলো, বুঝছো? তা এইগুলো বলবে, মানে তুমি মি, টি এইগুলো সাধারণত বসাইতে পারবা না। তবে বসাইতে পারবা না এটা একেবারে ভুল, এটা হচ্ছে বসানো ইনফর্মাল। তবে পরীক্ষায় যদি দুইটাই থাকে তাহলে তোমাকে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম নিতে হবে। তাহলে চলো এখন আমরা এই উদাহরণটা থেকে আমরা এই নিয়মটা থেকে দুইটা উদাহরণ দেখি। দেখো, প্রথম উদাহরণটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে। দেখো, আফরোজা নূপুর ইজ হ্যাপিয়ার দ্যান আই। আফরোজা নূপুর আমার থেকে অনেক খুশি। ঠিক আছে, এই বাক্য। তো এই বাক্যে দেখো, আফরোজা নূপুর হচ্ছে, এই বাক্য হচ্ছে সাবজেক্ট, এবং তারপরে দেখো একটা ভার্ব লাগবে, তাই ভার্ব বসছে। তারপরে আমাদের কথা ছিল কি? অ্যাডজেক্টিভ যদি বসে তাহলে তার কম্পারেটিভ ফর্ম বলবে। দেখো, হ্যাপি এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে হ্যাপিয়ার। তাহলে আমরা বুঝলাম যে এইটুকু শর্ত পূরণ হয়েছে। এখন আমাদের একটা দেন বসানোর নিয়ম শর্ত অনুযায়ী। দেখো, আমরা দেন বসিয়েছি, কিন্তু খুব মনোযোগ দিয়ে রাখবা, পরীক্ষক তোমাকে কনফিউজ করার জন্য এই যে দেনের জায়গায় অপশনে দেন দিয়ে রাখবে। দেখো, এই দেন আর এই দেনের মধ্যে পার্থক্য হলো আকাশ পাতাল। কারণ এই দেনটা হচ্ছে কনজাংশন, কি ভাইয়া? কনজাংশন অথবা প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। আর এই দেন হচ্ছে অ্যাডভার্ব, কি ভাইয়া? অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তার জন্য তোমরা একটু খেয়াল রাখবা যে পরীক্ষক যেন এই এর জায়গায় ই দিয়ে অ্যাডভার্ব বসিয়ে দিয়ে তোমাকে কনফিউজে না ফেলে দেয়। ঠিক আছে? তাহলে দেখো, আমরা এই উদাহরণটা দেখে বুঝতে পারলাম যে আফরোজা নূপুর আমার থেকে অনেক খুশি।
তাহলে চলো এবার আমরা এই একই উদাহরণটা অ্যাডভার্ব থেকে দেখি। অ্যাডভার্বের উদাহরণটা দেখো, এমডি নাজমুল হাসান স্পিক্স, নাজমুল হাসান কথা বলে, মোর ক্লিয়ারলি খুবই স্পষ্ট আকারে, দেন তারপরে যে দেন বসছে হিজ ক্লাসমেটস, তার ক্লাসমেটদের তুলনায় নাজমুল হাসান অনেক স্পষ্ট কথা বলে। তাহলে এখন আমরা এই বাক্যটা একটু অ্যানালাইসিস করে দেখি যে এটা কম্পিটিটিভ ডিগ্রির সাধারণ রুলসে পড়ছে কি না, যে স্ট্রাকচার এই স্ট্রাকচারে পড়ছে কিনা সেটা আমরা একটু দেখি। দেখো এমডি নাজমুল হোসেন মানে নাজমুল হাসান স্পিক্স, কি করে, নাজমুল হাসানের কাজ হচ্ছে কথা বলা। সে কিভাবে কথা বলে, মোর ক্লিয়ারলি। দেখো স্পিক ভার্বের পর একটা ওয়ার্ড আসছে ক্লিয়ারলি, এসে এই ভার্বটাকে মডিফাই করছে। আর আমরা যদি আমরা জানি যে ভার্বকে যে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে, তার মানে এখানে ক্লিয়ারলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝলাম, দেখো আমাদের সত্য ছিল প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে মোর প্লাস অ্যাডভার্ব। তাহলে সাবজেক্ট তারপরে ভার্ব বসছে, তবে মোর এই যে অ্যাডভার্ব বসছে। ক্লিয়ার? এইবার দেখো অ্যাডভার্বের পরে কি বসবে, দেন বসবে। দেখো ভালো করে খেয়াল করো, দেন বসছে। আবারও বলতেছি, দেনের জায়গায় ই দিয়ে অনেক সময় পরীক্ষক কনফিউজ করতে পারে, সেটা মাথায় রাখবা। এবার এখানে ধরো একটা নাউন ফ্রেজ বসে গেছে, যদি এখানে প্রোনাউন বসতো তাহলে দেখো এই রকম সবসময় সাবজেক্টিভ ফর্ম বসতো। আবার খেয়াল করো, এখানে দেখো আমি মি বসাই নেই, আমি কি বসাইছি, আমি আই বসাইছি। তার মানে যদি পরীক্ষক এইটাও দেয় ওইটাও দেয়, তার মানে বুঝতে হবে তোমাকে উত্তর সর্বদা আই হবে, মি হবে না। দেন থেকে আর অন্য যে উপায়ে কম্পিটিটিভ ডিগ্রি গঠন করা যায় সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো দেন এর কম্পিটিটিভ গঠন করার 2 নম্বর রুলস হচ্ছে, যদি অন্য যে কোনো ব্যক্তি অথবা বস্তুর সাথে তুলনা করা হয় তাহলে দেন এনি আদার, তারপরে সিঙ্গুলার নাউন অথবা প্লুরাল নাউন, এইভাবে এই রুলস অনুযায়ী কম্পিটিটিভ ডিগ্রি গঠন করতে হয়। অথবা যদি অন্য সকল ব্যক্তি অথবা বস্তুর সাথে তুলনা করা হয় তাহলে তখন দেন অল আদার, কারণ সকলের অর্থ হচ্ছে অল, অল মানে হচ্ছে সকল, তাই সকল আদার প্লুরাল নাউন। কারণ আমরা জানি অল থাকলে কি হয়, তারপর নাউনটা সবসময় প্লুরাল নাউন হয়। তাহলে এক কথায় হচ্ছে অন্য সকল ব্যক্তি অথবা বস্তুর সাথে তুলনা করা বোঝাইলে দেন অল আদার প্লুরাল নাউন হয়। তারপরে চলো, যদি অধিকাংশ ব্যক্তি অথবা বস্তুর সাথে তুলনা করা হয় তাহলে দেন মোস্ট আদার, কারণ অধিকাংশ শব্দের ইংরেজি হচ্ছে মোস্ট, আর আমরা জানি মোস্টের সাথে নাউনটা সবসময় প্লুরাল হয়। তার মানে অধিকাংশ ব্যক্তি অথবা বস্তুর সাথে যদি তুলনা করা হয় তাহলে দেন মোস্ট আদার প্লুরাল নাউন যোগ করে কম্পিটিটিভ ডিগ্রি গঠন করতে হয়। তবে এখানে লক্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে, দেখো যদি এনি আদার হয়, কি হয় ভাইয়া, যদি এনি আদার থাকে, এনি আদার ইউজ হয় বা অন্য যে কোনো ব্যক্তির সাথে তুলনা করা হয় তখন তার পরের নাউনটা সিঙ্গুলারও হয় এবং প্লুরালও হয়। আবারও বলতেছি, যদি এনি আদার এই রুলসটা ইউজ করা হয় দেন কম্পিটিটিভের ক্ষেত্রে, তাহলে এই যে দেন এনি আদারের পরে যে নাউনটা বসে সেই নাউনটা সিঙ্গুলার এবং প্লুরাল তোমার ইচ্ছা মতো তুমি যেটা চাও সেটা ব্যবহার করতে পারবা। কিন্তু দেখো যখন হবে অন্য সকল বা অল, তখন এই জায়গায় অলের পরে যেহেতু নাউনটা সবসময় প্লুরাল হয়, তার মানে এই জায়গায় সর্বদাই প্লুরাল নাউন বসবে। আবার আরেকটা জিনিস দেখো, 3 নম্বর রুলসটা হচ্ছে দেন মোস্ট আদার প্লুরাল, কারণ অধিকাংশ ব্যক্তির বা বস্তুর সাথে তুলনা হলে দেন মোস্ট আদার প্লুরাল নাউন, কারণ অধিকাংশের ইংরেজি হচ্ছে মোস্ট এবং আমরা জানি মোস্টের পরে যে নাউনটা হয় সেটা সবসময় প্লুরাল হয়। তাহলে চলো এবার আমরা এই 2 নম্বর রুলসের যে 3টা পদ্ধতি আছে এই পদ্ধতি থেকে প্রথমে অ্যাডজেক্টিভ থেকে উদাহরণ দেখবো, তারপরে অ্যাডভার্ব থেকে উদাহরণ দেখবো। চলো প্রথমে আমরা অ্যাডজেক্টিভের এই 3টা রুলস থেকে উদাহরণ দেখি। দেখো প্রথম উদাহরণটা হচ্ছে দেন এনি আদার সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন, অন্য যে কোনো ব্যক্তি বা বস্তুর চেয়ে তুলনা। দেখো সাদিয়া আক্তার, ইনি আমাদের ফেসবুক পেজের একজন নিয়মিত ছাত্রী, ইজ মোর ইন্টেলিজেন্ট। সাদিয়া আক্তার এখানে সাবজেক্ট, তার কাজ কি, সে মোর ইন্টেলিজেন্ট, তার গুণটা হচ্ছে সে খুব দক্ষ, ইন্টেলিজেন্ট, ঠিক আছে। কি বিষয়ে দক্ষ, দেন এনি আদার গার্লস, অন্য যে কোনো মেয়েদের চেয়ে সে দক্ষ, কিসে, ইন দ্য ক্লাস। তাহলে সাদিয়া আক্তার হলো আমার ক্লাসে অন্য যে কোনো মেয়েদের চেয়ে কি দক্ষ। চলো এবার আমরা এখানে দেখি ব্যাকরণগত রুলসগুলো ঠিক আছে কিনা সেটা আমরা একটু মেলানোর চেষ্টা করি। দেখো আমরা জানি ইংরেজি বাক্য যেহেতু প্রথমে সাবজেক্ট এবং তারপরে ভার্ব দিয়ে গঠিত হয়, তার মানে দেখো এখানে প্রথমে সাবজেক্ট বসছে সাদিয়া আক্তার এবং তারপরে একটা ভার্ব আছে, নিয়ম অনুযায়ী মিলছে। তারপরে দেখো আমাদের রুলস ছিল কি, যে তারপরে একটা কম্পিটিটিভ ফর্ম বসবে। কি বসবে ভাইয়া, কম্পিটিটিভ ফর্ম বসবে। তাহলে দেখো যে মোর ইন্টেলিজেন্ট, আমরা জানি যেই অ্যাডজেক্টিভগুলোর কম্পিটিটিভ ফর্ম হয় না সেই অ্যাডজেক্টিভগুলোর পূর্বে মোর যোগ করে কম্পিটিটিভ ফর্ম গঠন করতে হয়। তাহলে আগের রুলস অনুযায়ী এখানে আমরা সেই কম্পিটিটিভ ফর্ম বসালাম। এখন আমাদের কাজ হচ্ছে দেনের পর থেকে, কারণ দেনের আগের রুলসটা আমরা পূর্বের বাক্যে বা পূর্বের 1 নম্বর রুলসে শিখে আসছি যে প্রথমে কি কি বলবি। কিন্তু এখানে দেখো দেন এনি আদার গার্ল অথবা গার্লস, তাহলে আমাদের সূত্র ছিল যে দেনের পরে যদি এনি আদার বসে তাহলে নাউনটা সিঙ্গুলার হবে
এখানে খেয়াল করো, সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটাই ইউজ করতে পারবা। তাহলে দেখো এখানে দেন আদার আছে, দেন এনি আদার, তারপরে দেখো আমরা এখানে গার্লস বসাইছি, এটাও রাইট, তারপরে এস দিয়েও রাইট, তার মানে দুইটাই এই জায়গায় রাইট। তাহলে চলো এবার আমরা দেন অল আদার থেকে একটা উদাহরণ দেখি। দেখো দেন অল আদার যদি হয় তাহলে তারপরে সর্বদাই প্লুরাল নাউন হয়। তাহলে এই জায়গা থেকে একটা উদাহরণ হচ্ছে, দেখো একই উদাহরণ, সাদিয়া আক্তার ইজ মোর ইন্টেলিজেন্ট। এটা আমাদের পূর্বের বাক্যে বা 1 নম্বর রুলসে দেখেছি, সাদিয়া হলো মোর অনেক দক্ষ বা ইন্টেলিজেন্ট। কি দেন অল আদার, কি ভাইয়া, সকল মেয়েদের চেয়ে ইন দা ক্লাস। তাহলে সাদিয়া আক্তার হলো তার ক্লাসে সকল মেয়েদের চেয়ে ইন্টেলিজেন্ট বা দক্ষ। তাহলে আমাদের এখন আমরা দেখি এই রুলস অনুযায়ী এই কম্পিটিটিভ ডিগ্রিটা গঠিত হয়েছে কিনা। তাহলে ইংরেজি বাক্য অনুযায়ী প্রথমে সাদিয়া আক্তার সাবজেক্ট বসছে, তারপরে ভার্ব আসছে, তারপরে অ্যাডজেক্টিভের কম্পিটিটিভ ফর্ম বসছে, তখন মোর ইন্টেলিজেন্ট। এবার দেখো তারপরে হচ্ছে দেন। এবার দেনের পরে আমাদের মূল কাজ, দেনের পরে যদি অল আদার আসে, কি আসে, অল আদার যদি আসে তাহলে তার পরের নাউনটা সর্বদাই প্লুরাল হয়, কারণ অল সবসময় প্লুরাল নাউন নেই, বিধায় এখানে নাউনটা সবসময় প্লুরাল হবে। তাহলে দেখো এইটাও আমরা দেখলাম যে সূত্র অনুযায়ী মিলে গেছে। তার মানে আমরা প্রথম এবং দুইটা উদাহরণ দেখলাম যে এটা এবং এটা অনুযায়ী মিলে গেছে। এখন আমরা লাস্ট মোস্ট আদার প্লুরাল নাউন থেকে একটা উদাহরণ দেখব। এবং উদাহরণটা দেখো, সাদিয়া আক্তার সাবজেক্ট, ইজ ভার্ব, এবং তারপরে হচ্ছে মোর ইন্টেলিজেন্ট, সাদিয়া আক্তার অনেক দক্ষ, দেন মোস্ট আদার অধিকাংশ মেয়েদের চেয়ে ইন দ্য ক্লাস। মানে সে সকল মেয়েদের চেয়েই দক্ষ এমনটা না, মানে বেশ কিছু আছে দক্ষ, কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে যে সে 3 ভাগের 2 ভাগ মেয়েদের চেয়েই সে ক্লাসে খুব দক্ষ। তখন আমরা মোস্ট আদার ওয়ার্ডটা ইউজ করি। তাহলে যে মোস্ট আদার ইউজ করা হয়, তাহলে দেখো আমরা এখন দেখি যে এই মোস্ট আদার প্লুরাল নাউন এই অনুযায়ী 3 নম্বর উদাহরণটা সত্য পূরণ করছে কিনা। দেখো আমাদের রুলস অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসছে এবং ভার্ব বসছে, দেখো ইজ বসছে, তারপরে কি অ্যাডজেক্টিভের কম্পিটিটিভ ফর্ম, একই কথা, সাদিয়া আক্তার ইজ মোর ইন্টেলিজেন্ট, এটুকু এখানেও বসবে। বসানোর পরে দেখো দেন আসছে, বা দেনের পরে যদি মোস্ট আদার বসে, কি বসে ভাইয়া, মোস্ট আদার, এই যে মোস্ট আদার বসছে। এবং মোস্ট আদার যদি বসে তাহলে তার পরের নাউনটা সবসময় প্লুরাল হয়। দেখো এর জন্য এখানে যে নাউনটা সবসময় প্লুরাল হয়েছে, যে গার্লস, এর বহুবচন যোগ হয়েছে গার্লস। তাহলে ইন দা ক্লাস, তারপর দেখো। তাহলে চলো এখন আমরা এই রুলসগুলো থেকেই অ্যাডভার্বের উদাহরণগুলো দেখি। দেখো অ্যাডভার্বের প্রথম উদাহরণ, অর্থাৎ দেন এনি আদার সিঙ্গুলার নেম অথবা প্লুরাল নামের, এইটার উদাহরণ হচ্ছে দেখো মারুফ হোসেন। মারুফ হোসেন আমাদের একজন অনলাইনের নিয়মিত স্টুডেন্ট। সে কি করছে, সে অ্যান্সারের উত্তর দিয়েছিল, কি দিয়েছিল, মোর কুইকলি, কিভাবে, খুবই দ্রুত, দেন এনি আদার স্টুডেন্ট, অন্যান্য স্টুডেন্টের চেয়ে। তার মানে আমাদের ফেসবুক বেসে একজন হচ্ছে ছাত্র মারুফ হোসেন, সে অন্যান্য ছাত্রের তুলনায় খুব দ্রুত উত্তর দিয়েছিল। দেখো এখন আমরা দেখি এই রুলস বা ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের সেন্টেন্সটা হয়েছে কি না। দেখো ইংরেজি বাক্যের শুরুতে প্রথমে সাবজেক্ট বসে, সাধারণ নিবেন। সো মারুফ হোসেন এখানে সাবজেক্ট, কারণ মারুফ হোসেন সম্পর্কে কথা বলা হচ্ছে, এবং মারুফ হাসানের কাজ হচ্ছে অ্যান্সার দেওয়া, তাই এটা হচ্ছে ভার্ব। তার মানে আমাদের 2 নম্বরে ভার্ব বসছে। তারপরে জিনিসটা খেয়াল করো, মোর প্লাস অ্যাডভার্ব বসবে, কারণ এখন আমরা অ্যাডভার্বের উদাহরণ দেখতেছি। দেখো মোর, তারপরে কুইকলি, এটা অ্যাডভার্ব। কারণ দেখো এই অ্যান্সারের পরে কুইকলি ওয়ার্ডটা এসে অ্যান্সারের গুণ বর্ণনা করতেছে, কারণ অ্যান্সারটা হচ্ছে ভার্ব, আর ভার্বের যে গুণ বর্ণনা করে তাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে কুইকলি এখানে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে চলো আমাদের এতটুকু সূত্র তো অলরেডি মিলে গেছে। এখন আমাদের দেনের পরে পালা। দেখো এখানে দেন আছে, দেনের পরে যদি এনি আদার ব্যবহার হয়, এনি আদার, তাহলে দেন এনি আদার আছে, তারপরে কি হবে, সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন দুইটাই তুমি ব্যবহার করতে পারবা। অর্থাৎ এনি আদার স্টুডেন্টস অথবা এনি আদার স্টুডেন্ট, যে কোনো একটা তুমি ইউজ করবা, সিঙ্গুলার অথবা প্লুরাল। তাহলে চলো এবার আমরা দেন অল আদার প্লুরাল নাউন অ্যাডভার্বের একটা উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে দেখো মারুফ হোসেন এখানে সাবজেক্ট, এবং তার কাজ হচ্ছে অ্যান্সার দেওয়া, কি দেওয়া, উত্তর দেওয়া। কিভাবে উত্তর দেয়, কুইকলি দেয়, যেহেতু এইটা ভার্বের গুণ বর্ণনা করছে তাই এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমাদের এতটুকু শর্ত মিলে গেছে। দেখো দেনের পরে অল আদার আছে, এই যে আমাদের সূত্র ছিল অল আদার থাকলে পরে প্লুরাল নাউন বসবে। দেখো এখানে অল আদার, অল যেহেতু তারপরে প্লুরাল নাউন নাই, দেখো এখানে প্লুরাল নাউন হয়েছে অল স্টুডেন্টস। এবং এর অর্থ হলো মারুফ হাসান উত্তর দিয়েছিল অন্য সকল ছেলের চেয়ে, কি, অন্য সকল স্টুডেন্টের চেয়ে মারুফ খুব কুইকলি অ্যান্সার বা উত্তর দিয়েছিল। তাহলে চলো এখন আমরা এই মোস্ট আদার থেকে একটা অ্যাডভার্বের উদাহরণ দেখি। তাহলে চলো এখানে দেখো যে মারুফ হোসেন, এটা হচ্ছে সাবজেক্ট এবং তার কাজ হচ্ছে অ্যান্সার, তার মানে এটা ভার্ব, এবং ভার্বকে যেহেতু কুইকলি মডিফাই করতেছে তাই কুইকলি এখানে অ্যাডভার্ব। এখন দেখো দেনের পরে যদি মোস্ট আদার হয় তাহলে তারপরে নাউনটা সবসময় প্লুরাল হয়। দেখো স্টুডেন্টের প্লুরাল হলো স্টুডেন্টস। কম্পারেটিভ ডিগ্রি গঠনের 3 নম্বর নিয়ম হচ্ছে
দেখো দ্যানযুক্ত কম্পিটিটিভ ডিগ্রির সাবজেক্ট এবং দ্যানের পরে যে তুলনীয় বস্তু অথবা ব্যক্তি বসে সেই স্থানে অর্থাৎ সাবজেক্টের স্থানে এবং তুলনীয় ব্যক্তি অথবা বস্তুর স্থানে যদি পসেসিভ কেস বসে। ভাইয়া পসেসিভ কেস কি? পসেসিভ কেস হলো যেই কেসটা বা যে সম্পর্কটা মালিকানার সম্পর্ক বোঝায় তাকেই পসেসিভ কেস বলা হয়। দেখো পসেসিভ কেস নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে, সেটা তোমরা আমাদের মিরাজ নলেজ কেয়ার নামে ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো। চলো এখন আমরা এই রুলসটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি বা ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো আমাদের শর্ত ছিল হচ্ছে দ্যানযুক্ত একটা কম্পিটিটিভ সেন্টেন্স হবে এবং সেই সেন্টেন্সের সাবজেক্টের স্থানে কি হবে? পসেসিভ কেস হবে এবং দ্যানের পরে যে আমরা তুলনীয় ব্যক্তি বা বস্তু বসে সেটাও পজিটিভ কেস হবে। তাহলে চলো এই শর্ত অনুযায়ী আমরা দুইটা উদাহরণ দেখি। তাহলে চলো উদাহরণ দুইটা হচ্ছে, প্রথম উদাহরণটা হচ্ছে সিঙ্গুলার থেকে এবং পরের উদাহরণটা হচ্ছে প্লুরাল থেকে। এখন সিঙ্গুলার প্লুরাল কি পার্থক্য সেটা আমরা পরে বুঝবো, প্রথমে আমরা সিঙ্গুলার থেকে উদাহরণ দেখবো। দেখো তোমরা একটা সহজ উদাহরণ দেখো। দেখো ঝিনাইদার চাল মানে ঝিনাইদহ জেলার চাউল কি ঢাকার চালের চেয়ে ভালো, মানে ঝিনাইদহ জেলার চাল ঢাকার যে চাউল আছে সেই চাউলের থেকে ভালো, এইটা বোঝাতে যাচ্ছে। এখন তোমরা হয়তো ভাবছো ভাই এইটা আবার কোনো সেন্টেন্স, এত সহজ সেন্টেন্স কেন আপনি আমাদেরকে উদাহরণ সামনে হিসাবে দিলেন? দেখো সেটা এখন তোমাদেরকে ব্যাখ্যা করবে, এত উদাহরণ এত সহজ সেন্টেন্স কেন তোমাদেরকে দিলাম। দেখো এখানে আছে ঝিনাইদহর চাউল, তাহলে এর ইংরেজি হচ্ছে দ্য রাইস অফ ঝিনাইদহ। সহজ। আচ্ছা হলো পজিটিভ কেস, দ্য ঝিনাইদহ রাইস অফ ঝিনাইদহ পজিটিভ কেস বুঝলাম। তারপর একটা জিনিস খেয়াল করো যে আমাদের সেন্টেন্স যেহেতু সাবজেক্টের পরে ভার্ব বসে ভার্ব বসছে ইজ, তারপরে কি দেখো কম্পিটিটিভ ফর্ম বসছে বেটার, তারপরে দেন আছে, এগুলো তো আগের নিয়মেই আছে। তারপরে কি আছে? এবার ঢাকার চালের সাথে কার সাথে তুলনা হয়েছে? ঢাকার চাউলের সাথে তুলনা হয়েছে, তার মানে দেনের পরে তুলনীয় বস্তুটা বসে, তা আমরা দিয়ে দিলাম দ্য রাইস অফ ঢাকা। তাহলে তো সহজ সেন্টেন্স তো গঠন হয়ে গেল। তাহলে আপনি এতবার এটা আবার এইভাবে আলাদা করে বোঝানোর কি আছে? দেখো ভাই এটা হয় নাই, এর পাশে আমি ক্রস দিয়ে রাখছি, কারণ কি জানো? সেই কারণটা এখন ব্যাখ্যা করবো। দেখো তুমি যেটা ভাবতেছো যে ঝিনাইদহ চাল দ্য রাইস অফ ঝিনাইদহ ইজ বেটার দেন দ্য রাইস অফ ঢাকা, তার ঢাকার চালের তে রাজশাহীর চাল ভালো, অর্থদিক দিয়ে তো মিলছে, তাহলে তো এটা রাইট। দেখো এটা তোমার মাথায় বাংলার ব্রেন আছে, বাংলার তথ্য আছে, তার জন্য তোমার কাছে রাইট মনে হচ্ছে, কিন্তু ইংরেজি ব্যাকরণের যে কিছু তথ্য আছে বেসিক তথ্য সেটা তোমার মাথায় নাই। আর তোমার মা তো এরকম অধিকাংশ স্টুডেন্টেরও মাথায় না থাকে বিধায় তারা কি করে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষায় তারা আর এই অ্যান্সারগুলো করতে পারে না। আজকে একটু ভালো করে লক্ষ্য করো যদি তোমার এই সমস্যাটা থেকে থাকে। দেখো আমি যে জিনিসটা বলতেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি ব্যাকরণে একই জিনিস রিপিট করা এটা নিষেধ আছে। কি আছে ভাইয়া? রিপিট করা একই জিনিস ডবল বলা, কি বলা? DOUBLE, ডাবল করা বা রিপিট করা, কোনো জিনিস ডাবল বলা বা রিপিট করা ইংরেজি ব্যাকরণে এটা নিষিদ্ধ। বিধায় কোন জায়গায় নিষিদ্ধ বা কোন জায়গায় ডবল হলো সেই জিনিসটা আমরা এখন একটু দেখবো। চলো যেহেতু ইংরেজি ব্যাকরণে ডাবল আছে এই জিনিসটা তোমরা মাথায় রাখো। দেখো একটা জিনিস খেয়াল করো, দ্য রাইস অফ ঝিনাইদহ ইজ বেটার দেন দ্য রাইস অফ ঢাকা। দেখো এই জায়গায় সব জিনিসগুলো আলাদা, কিন্তু একটা জিনিস দ্য রাইস, এই দেখো দ্য রাইস দুইটা এক হয়ে গেছে। ইংরেজি ব্যাকরণে এই যে এই কন্টিনিউ করা মানে একই জিনিস ডাবল করা এটা যেহেতু নিষেধ আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি সেটা ডবল ইউজ করতে পারবা না। তো যেহেতু ডবল ইউজ করতে পারবা না, তাহলে তুমি কি ইউজ করবা বা কিভাবে ব্যবহার করবা সেটাই আমরা এখন একটু দেখবো। চলো যদি এরকম সাবজেক্টের পজিটিভ কেস থাকে এবং দেনের পরে পজিটিভ কেস থাকে, তখন এই ড্যানযুক্ত কম্পিটিটিভ গঠন করার নিয়ম হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো, দ্য রাইস অফ ঝিনাইদহ, ঠিক আছে প্রথমও রাইস আছে এবং পরেও রাইস আছে। এখন দেখো যেহেতু দুইটা রাইস আছে, তার মানে একটাকে আমাদের বিলুপ্ত করতে হবে বা একটাকে বাদ দিতে হবে। তা আমরা কোনটা বাদ দিব? অবশ্যই আমরা পরেরটা বাদ দিব, কারণ যে প্রথম ব্যক্তি আছে সেই তো হকদার পাওয়ার, তাই না? তাই আমরা প্রথমটার সাথে রাখলাম দ্য রাইস অফ ঝিনাইদহ। এখন বিষয় হচ্ছে তারপরে হচ্ছে যে সিঙ্গুলার নাউন, রাইস সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটা এখানে সিঙ্গুলার বসছে, সেটাও ঠিক আছে। এবং তারপরে কম্পিটিটিভ ডিগ্রি হিসাবে বেটার কম্পিটিটিভ ফর্ম, তারপরে দেন বসছে, ঠিক আছে। দেন বসার পরে এখন কথা হইতেছে, দেখো এই রাইসটা বা এই চালটা আগে আছে, তাই না? শুরুতে আছে, তার মানে কি শুরুতে থাকলে আমরা দিস ব্যবহার করি, তাই না? আর দেখো এই চাউলটা ঢাকার চাউলটা পরে আছে মানে দূরে আছে, তো দূরের ক্ষেত্রে আমরা কি করি? দ্যাট ইউজ করি। কাছের ক্ষেত্রে কি করি? কাছের ক্ষেত্রে দিস আর দূরের ক্ষেত্রে দ্যাট। তো যেহেতু কাছের এটা বসছে তাই আমরা এখানে আর দিস ইউজ করতে পারবো না, আমরা ইউজ করবো কি ভাইয়া? দ্যাট ইউজ করবো, কারণ এই চাউলটা দূরে আছে। কারণ দেখো এই সাবজেক্টের থেকে ওই দ্যানের পরে বিধায়টা অনেক দূরে বিধায় এখানে আমাকে দ্যাট ইউজ করবো। এখানে দ্যাট কেন ইউজ করলাম? কেন দ্যাটের বহুবচন দোষ ইউজ করলাম না? কারণ এই জায়গায় দ্যাট ইউজ করছি, দেখো এই জায়গায় এই যে রাইসটা হচ্ছে সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে দ্যাট ইউজ করতে হবে। তবে যদি এখন প্লুরাল হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? সেখানে দ্যাটের পরিবর্তে কি ব্যবহার করবো? অবশ্যই দ্যাটের পরিবর্তে দোজ ব্যবহার করবো। তাহলে চলো দোজ দিয়ে একটা উদাহরণ দেখো। দেখো উদাহরণটা একটু খেয়াল করো যে প্লুরাল থেকে, দেখো দ্য পিপুল অফ ইয়োর ভিলেজ
তোমার গ্রামের লোকজন, পিপুলটা পার্সনের বহুবচন, মানে এই পিপুলটা সবসময় একাকী বহুবচন, ঠিক আছে? ও মানে ও যেমন ও মিন এরকম কিছু বহুবচন আছে না, তো পিপুল ওয়ার্ডটাই বহুবচন, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখন চলো আমরা দেখি এই বহুবচন দিয়ে একটা উদাহরণ। দ্য পিপুল অফ ইউর ভিলেজ, তোমার গ্রামের লোকজন। এই যে এখানে কেন, পিপুলটা যেহেতু বহুবচন তাই এখানে ভার্বটা আর হয়েছে, ভার্ব আর হয়েছে। তারপরে কি করলাম, বেটার দেন দ্য পিপুল অফ ভিলেজ। খেয়াল করো এই সেন্টেন্সটা আমরা ক্রস দিয়েছি, কারণ এখানে পিপুল আসছে আবার এই জায়গায় পিপুল আছে, তার মানে ইংরেজি সেন্টেন্সে যেহেতু অধিকাংশ ক্ষেত্রে রিপিট করা যায় না একই ওয়ার্ড, কি করতে হয়, সেটাকে কোনো না কোনো কিছু দিয়ে ইন্টারচেঞ্জ করতে হয়, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা সেই ওয়ার্ডটাকে একটু ইন্টারচেঞ্জ করার চেষ্টা করি। আচ্ছা যাই হোক, এখানে আমি ভুল ক্রমে পিপুল লিখে ফেলছি, কিন্তু এখানে পিপুল হবে না, সেটা আমি বলে দিচ্ছি। চলো, দ্য পিপুল অফ ইউর ভিলেজ, তোমাদের গ্রামের লোকজন। তবে কি হলো, এখানে প্লুরাল হওয়ার কারণে আর হলো, তবে বেটার দেন সব ঠিক আছে। তাহলে এখন কি হবে, এখন ভাইয়া দেখো এখানে দ্যাট ইউজ করছিলাম, কারণ কি, কারণ দেখো এই জায়গায় পিপুলটার কাছে কিন্তু ওই পিপুলটা দূরে, কারণ তোমার গ্রামের লোকজন আমার গ্রামের থেকে অনেক ভালো। কিন্তু এখন দেখো এখানে পিপুল বহুবচন, তাই আগে আমরা দ্যাট ইউজ করছি, কিন্তু এখন আর দ্যাট ইউজ করতে পারবো না। এখন আমরা কি ইউজ করবো, দ্যাট এর বহুবচন দোজ। কি ভাইয়া, দোজ, দোজ, THOS ই, দোজ। এতক্ষণ আমরা দুইজন আলাদা ব্যক্তি অথবা দুইজন আলাদা বস্তুর গুণের মধ্যে তুলনা করে কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখন আমরা আলোচনা করব যদি একই ব্যক্তির দুইটা গুণ থাকে এবং সেই দুইটা গুণের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে কিভাবে কম্পারেটিভ ডিগ্রি গঠন করতে হবে সেই নিয়মটাই দেখব। দেখো একজন ব্যক্তির যদি দুইটা গুণের মধ্যে তুলনা হয় তাহলে সেই স্ট্রাকচারটা এরকম হবে যে ইংরেজি সেন্টেন্সের রুলস অনুযায়ী প্রথমে সাবজেক্ট এবং ভার্ব আসে, সেই জন্য প্রথমে আমরা সাবজেক্ট এবং ভার্ব বসাবো, তারপর সর্বদা একটা মোর বসাবো, মোরের পরে অ্যাডজেক্টিভের সাধারণ ফর্ম অর্থাৎ পজিটিভ ফর্ম বসবে, যেইভাবে অ্যাডজেক্টিভটা গঠন হয়েছে, যেমন গুড, অনেস্ট, ব্যাড, তারপরে হচ্ছে এইরকম আরো যত অ্যাডজেক্টিভ আছে সেইগুলো বসবে। তারপরে ভাইয়া কি বসবে, দেন বসবে, দেনের পরে আবার একটা অ্যাডজেক্টিভের মেইন ফর্ম বসবে, অর্থাৎ গুড, অনেস্ট, ব্যাড, এই জাতীয় ইন্টেলিজেন্ট, এই জাতীয় ওয়াইজ যত অ্যাডজেক্টিভ আছে সেগুলো বসবে। অর্থাৎ বেটার, এই গুডের কম্পারেটিভ ফর্ম বেটার, এই ক্ষেত্রে এই রুলসের ক্ষেত্রে আমরা বসাতে পারবো না। তাহলে চলো এই উদাহরণ থেকে বা এই রুলস থেকে আমরা দুইটা উদাহরণ দেখি, একটা অ্যাডজেক্টিভ থেকে এবং একটা অ্যাডভার্ব থেকে। দেখো অ্যাডজেক্টিভের উদাহরণটা হচ্ছে, আগে আমরা বাংলাটা দেখে নিই। দেখো দেখো সে যতটা না শক্তিশালী তার চেয়ে বেশি সাহসী। দেখো এখানে সে একজন ব্যক্তি, কি বলা হচ্ছে, তার দুইটা গুণ বলা হয়েছে, একটা শক্তিশালী এবং একটা সাহসী। তার মধ্যে দেখো তার সাহসটা বেশি কিন্তু শক্তিশালীটা কম, মানে তার সাহস অনেক বেশি কিন্তু তার শক্তিটা তার চেয়ে অনেক কম, সেটাই বলানো হয়েছে। তাহলে তার দুইটা গুণের মধ্যে তুলনা হয়েছে, কি একটা সাহস আর শক্তিশালীর মধ্যে তুলনা করা হয়েছে। এখন সেই ক্ষেত্রে আমাদের আমরা তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী এটাকে আমরা একটু ইংরেজি করার চেষ্টা করি। দেখো তাহলে সে, আমরা জানি যে সে যদি হয় তাহলে এর প্রোনাউন হচ্ছে হি, তাই আমরা হি বসিয়েছি, এবং ইংরেজি ভার বসাইতে হয় ওই স্ট্রাকচার অনুযায়ী ভার বসিয়েছি। তারপর একটা কি বসবে ভাইয়া, মোর বসবে, এই যে মোর বসছে। এখন কথা হয়েছে এখানে তো দুইটা গুণ আছে, আমরা মোরের পরে কোন গুণটা বসাবো, আমরা অবশ্যই ওই গুণটা বসাবো যে গুণটা তার বেশি, কম না। এই যেখানে না শক্তিশালী, সে যতটা না শক্তিশালী তার চেয়ে বেশি সাহসী, অর্থাৎ যেই জিনিসটা, যেই গুণটা তার বেশি হবে সেই জিনিসটা সবসময় মোরের পরে বসবে। কিসের পরে বসবে ভাইয়া, মোরের পরে বসবে। তাহলে এখানে দেখো এই যে মোরের পরে কেন, সে সাহসী, তার জন্য আমরা এই যে ব্রেভ লিখছি, কারণ সাহসের ইংরেজি হচ্ছে ব্রেভ, এর জন্য আমরা ব্রেভটা বসেছি। আবারও বলতেছি যেই গুণটা তার মধ্যে বেশি হবে সেটা হচ্ছে মোরের পরে বসবে, আর যেটা কম হবে সেটা দেনের পরে বসবে, ঠিক আছে? দেখো তারপরে যে দেন হবে সূত্র অনুযায়ী বসালাম, এবং শক্তিশালী তার যেহেতু কম, তার সাহসটা যেহেতু বেশি, তার জন্য আমরা স্ট্রংটাকে পরে বসাইছি। দেখো এবার আমাদের পুরো শর্ত অনুরূপ হয়ে গেছে, আমাদের বুঝতে পারলাম যে এইটা হি ইজ মোর ব্রেভ দ্যান স্ট্রং, এইটা হচ্ছে একই ব্যক্তির দুইটা গুণের মধ্যে তুলনা করার কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ। তাহলে চলো এখন আমরা এই রুলস থেকে একটা অ্যাডভার্বের উদাহরণ দেখি। অ্যাডভার্বের উদাহরণটা হচ্ছে শি বিহেভস, সে ব্যবহার করে, মোর ফ্রেন্ডলি, খুবই বন্ধুসুলভ, দেন সিরিয়াসলি, সিরিয়াসলি ব্যবহার হচ্ছে। দেখো এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, দেখো শি সাবজেক্ট, তার কাজ হচ্ছে সে ব্যবহার করে, কেমন ব্যবহার করে, দেখো বিহেভের পরে দুইটা ওয়ার্ড আসছে, একটা ফ্রেন্ডলি এবং সিরিয়াসলি। তার গুণের বর্ণনা করছে যে সে হচ্ছে বিহেভস, তার বন্ধুটা ফ্রেন্ডলি, তার ব্যবহারটা কেমন, বন্ধুসুলভ। আমরা জানি যে ভার্বকে যদি মডিফাই করা হয় সেটাকে অ্যাডভার্ব বলে, তার মানে এটা হলো অ্যাডভার্ব। তারপর আবার দেখো সে ব্যাপারটা কেমন, সিরিয়াসলি, মানে সিরিয়াসলি মানে সে সোজা সাপটা যে আচরণ, মানে সাধারণত যেটা আচরণ করে থাকে, তো অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্ব সিরিয়াসলি আচরণ। তাহলে এখানে দুইটা অ্যাডভার্ব আসছে, এবং আমাদের সূত্র ছিল প্রথমে সাবজেক্ট ভার্ব, মোরের পরে যদি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব বলবে তাহলে আমরা অ্যাডভার্ব উদাহরণ অ্যাডভার্ব, তারপরে দেন, তারপরে হচ্ছে অ্যাডভার্ব,
তারপরে হচ্ছে অ্যাডভার্ব বসবে। তাহলে দেখো অ্যাডভার্ব থেকে উদাহরণটা এখন আমরা একটু ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। দেখো এখানে সাবজেক্ট সি বসছে, তার ভার্ব বসছে, এবং আমাদের নিয়ম ছিল যে ভার্বের পরে মোর বসবে, মোরের পরে কি বসবে, দুইটা অ্যাডভার্বের যে অ্যাডভার্বটা তার গুণ বেশি বা তার যে গুণটা বেশি সেটা মোরের পরে বসবে। যেমন শি বিহেভস মোর ফ্রেন্ডলি, সে খুবই বন্ধুসুলভ আচরণ করেন। কিসের চেয়ে বেশি বন্ধুসুলভ আচরণ করেন? সিরিয়াসলি আচরণের চেয়ে সে বন্ধুসুলভ বেশিটা আচরণ করেন। যেহেতু সিরিয়াসলি আচরণ তার কম, তার জন্য সেটা দেনের পরে বসছে।